হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা মূলত সালার 2 নিয়ে, বেসিক্যালি সালারের আপডেটই। তো সালারের এত বেশি এখন ডিমান্ড সিনেমা হলে আনার জন্য দেখা যাচ্ছে যে রিলিজের যেহেতু একটা চারপাশে একটা ব্যাপার চলছে, তো সেক্ষেত্রে এটা খবর উঠে আসছে এই সালার সিনেমাটা কিন্তু 21শে মার্চ আবার কিন্তু রিলিজ হতে পারে। তো যারা তখন হলে গিয়ে দেখার এক্সপিরিয়েন্স করেনি তারা যেতে পারো। এবং আমার মনে হয় এটা একটা এমন সিনেমা যেটা রিলিজ হলেও কিন্তু লোকে দেখতে যাবে, কারণ সিনেমাটা একটা মারাত্মক রকমের এই মুহূর্তে ট্রেন্ডিং ব্যাপার চলছে। তোমরা সবাই জানো 1 বছরের বেশি টাইম ধরে সিনেমাটা অলরেডি হটস্টারে ট্রেন্ডিং করছে। তো এরপর সালার 2 সংক্রান্ত আপডেট যদি তোমাদেরকে দিই, তাহলে যেটা যেটা মোটামুটি জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সালার 2 এর কাজ এই বছর এখন পর্যন্ত হওয়ার কোনো খবর এই মুহূর্তে দাঁড়িয়ে নেই। কিন্তু মোটামুটি স্ক্রিপ্টিংয়ের যে ব্যাপারগুলো যেগুলো হয়ে থাকে আর কি, সেগুলোর কাজ অনেকটা এগিয়ে গেছে। এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু মোটামুটি প্রভাসের কয়েকটা কাজ রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটের কাজ মানে কমপ্লিট হলে বা মোটামুটি একটা টাইম পর্যন্ত কমপ্লিট হলে তারপর কিন্তু এই কাজটায় টাইম কিন্তু দিতে পারবে। মানে সালার 2 খানিকটা হলেও পিছিয়ে যাচ্ছে। তার পেছনে মেন রিজন হচ্ছে এই মুহূর্তেরই স্পিরিট, কারণ শান্তরেড্ডি ভাঙ্গার টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আমি করব এবং তোমাকে এই সিনেমাটার জন্য এই ফিগার বানাতে হবে এবং এই কাজটা ছেড়ে তুমি অন্য কিছু করতে পারবে না। তো এই কাজটা মোটামুটি কমপ্লিট হলে তারপর কিন্তু সালার 2 এর কাজ হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো আমি তো বেশ এক্সাইটেড রয়েছি সালার 2 নিয়ে। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা মূলত যে সিনেমাটা থেকে, সেটা মূলত জন আব্রাহামকে নিয়ে দুটো আপডেট। সত্যি কথা বলতে গেলে প্রথমত জন আব্রাহাম নিজে একটা ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়েছে যে সে চায় জিম, মানে যে চরিত্রটা আর কি জন আব্রাহাম করেছে সেটার প্রিকুয়েল হোক, এবং হয়তো খুব শীঘ্রই এই প্রিকুয়েলের ঘোষণা হতে পারে, বা সেটা ওয়ার 2-র মধ্যেও থাকতে পারে, যেটা একটা জল্পনা শুরু হয়েছিল। বা এটাও হতে পারে এটাকে কেন্দ্র করে কোনো সিনেমা হয়তো হলো, সেটাকে পুরোপুরি জন আব্রাহাম কেন্দ্রিক হয়তো করা হলো গল্পের মধ্যে। এটা জন আব্রাহাম ইচ্ছে প্রকাশ করেছে এবং জানিয়েছে হয়তো আমার ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে। তো সেই হিসেবে হয়তো আশা করা যায় যে আমরা হয়তো এই ক্যারেক্টারটাকে ফিরে আসতে দেখতে পারি। তবে দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এরপর জন আব্রাহামের আপকামিং একটা মুভি আপডেট উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে কব ইউনিভার্সের পরবর্তী সিনেমা হয়তো এটা হতে পারে। রোহিত শেট্টির যে কব ইউনিভার্স, সেখানে জন আব্রাহামকে নিয়ে একটা পুলিশ ক্যারেক্টারকে কেন্দ্র করে একটা সিনেমা করার প্ল্যানিং করছে। তবে কব ইউনিভার্সের বাদবাকি পুলিশ চরিত্রগুলো যেমন মানে বলা যেতে পারে কল্পনা করে বানানো আর কি, কাল্পনিক চরিত্র যেরকম আর কি হয়ে থাকে, এই চরিত্রটা কিন্তু বাস্তবের একজন রিয়েল ঘটনার উপর ভিত্তি করে কোনো একজন পুলিশ অফিসারকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে। তবে শোনা যাচ্ছে এটাও কব ইউনিভার্সের অংশ হবে, এরমভাবে কিন্তু বানানো হয়েছে। এটা জন আব্রাহামের জন্য খুবই ভালো একটা খবর। সে স্পাই ইউনিভার্সের অংশ তো অলরেডি হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কব ইউনিভার্সেরও যদি হয় ব্যাপারটা ভালো হবে এবং জনকে পুলিশ ভালো মানাবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই জানিও। আমি তো চাইবো মন থেকে এটা অবশ্যই কোথাও গিয়ে হোক। এর পরবর্তী আপডেটটা আবার প্রভাসকে কেন্দ্র করে। তো প্রভাসের অনেকগুলো সিনেমার আপডেটের মধ্যে এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রশান্ত ভার্মার সঙ্গে, যিনি আর কি হনুমান সিনেমার ডিরেক্টর ছিলেন। তো সেটা একটা বড় মাইথোলজিক্যাল মুভি হতে চলেছে। এখন অবধি এটা খবর, এটার নাকি মোটামুটি স্ক্রিপ্টিংয়ের কাজ কমপ্লিট এবং এখন নাকি প্রি লুক টেস্টের নাকি কাজ চলবে এবং প্রভাস খুব শীঘ্রই এই সিনেমাটার জন্য নিজের মানে স্ক্রিন টেস্ট আর কি কোথাও গিয়ে আর কি করাতে যাবে, লুক টেস্ট আর কি করাতে যাবে, এমন তথ্য উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি এটা কী হয় আলটিমেটলি। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি। এরকম একজন ডিরেক্টরের সঙ্গে প্রভাস যদি কাজ করে ব্যাপারটা কোথাও গিয়ে অবশ্যই জমে ক্ষীর মানে এক কথায় হবে। এবার তোমাদের এটা নিয়ে মতামত অবশ্যই জানিও। একদম লাস্টে কথা বলবো পাঠান 2-কে কেন্দ্র করে। পাঠান 2 নিয়ে খুব বড় আপডেট উঠে এসছে, যেটা জানা যাচ্ছে আদিত্য চোপড়া কিন্তু এই সিনেমাটা পুরোপুরি স্ক্রিপ্ট লক করে ফেলেছে। কে ডিরেক্টর হবে এখনও কিছু ফাইনাল নয়, মানে কাকে ডিরেক্ট করা হবে। প্রথমে সিদ্ধার্থ আনন্দের নাম আসছিল, তবে সিদ্ধার্থ যেহেতু কিংটা করছে স্যারকের সাথে, হয়তো এই প্রজেক্টটা করবে না। তো সেক্ষেত্রে কে করে তিনি একটা জল্পনা কল্পনা নানা রকম চলছে। তবে এখনও পর্যন্ত ডাইরেক্টরের নাম কিছু ফাইনাল হয়নি। তবে স্ক্রিপ্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এবং এমনটাও জানা যাচ্ছে পাঠান 1 যেমন একটি ইন্ডিয়া পাকিস্তানের এই সমস্ত ব্যাপার স্যাপার ছিল গল্পের মধ্যে, বা যারা স্পাই ইউনিভার্সে থাকেও, তার থেকে এটা নাকি একদম হাটকে হতে চলেছে এবং এটাই হওয়া উচিত। যে কারণে এসআরকে এই সিনেমাটা করতে রাজি হয়েছে, কারণ এসআরকে মন থেকে চাইছিল যে পাঠান যারা হওয়ার হয়ে গেছে, পাঠান 2 যেন তার থেকে আলাদা হয়। পাঠান চরিত্রটা থাকবে কিন্তু সিনেমার টেমলেটটা অন্যরকম হতে হবে। তো সেরকম একটা স্ক্রিপ্ট লক হয়েছে, এসআরকেরও স্ক্রিপ্ট পছন্দ হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে পরের বছরের প্রথম দিক করে সিনেমাটা কিন্তু শুটিং স্টার্ট হতে চলেছে। কিং করে মোটামুটি 2026-এর আর কি স্টার্টিংয়ে পাঠান 2 এর কাজ শুরু হবে। তো দেখা যাক আলটিমেটলি কেমন হয়। আশা তো রয়েছে প্রচণ্ড পরিমাণে পাঠান 2 নিয়ে। 2023-এর পর এতদিন পরে আবার পাঠান 2 আসছে, কোনো সঠিকভাবে ভালোভাবে আনতে হবে। কারণ 2023-এ যেভাবে পাঠান বানানো হয়েছে 2027-এ কিন্তু বা 2026-এ কিন্তু পাঠান 2 সেইভাবে বানালে কিন্তু হবে না। পাঠানকে অন্যভাবে আনতে হবে, তবেই কিন্তু ওয়ার্ক করবে। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।